স্বাগতম সবাইকে শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে। আর যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকেও স্বাগতম। আপনার পেজটি অবশ্যই লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে জানবো এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কেমন গার্ড থাকবে পরীক্ষার হলে, সেটাই আজকে জানবো। এসএসসি পরীক্ষা ২০২৫ এখন দোরগোড়ায়। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়ায় এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে চলছে নানা রকম আলোচনা। এবার প্রায় ১৯ লাখ শিক্ষক এই পরীক্ষায় অংশ নিবে। ১১টি শিক্ষা বোর্ড আলাদাভাবে এটির আয়োজন করবে। তবে পরীক্ষার গার্ড কেমন হবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবার কঠোর নিয়ম মানার প্রতিশ্রুতি দিয়েছে। আসুন বিষয়টি একটু খোলাসা করে দেখি। এখানে একটা টেবিল চার্ট দেওয়া আছে। আমি এই চার্টটার লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নেবেন আর ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারের এসএসসি পরীক্ষায় গার্ড বা নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কঠোর হবে। গত বছরগুলোতে অনেক সময় নিয়মকানুন ঠিকভাবে মানা হতো না, কিন্তু এবার সকল নিয়ম মেনে পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে পরীক্ষা কেন্দ্রে আগের মতো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না, যেমন নকল করা বা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানায় এবার সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে, কোনো অনিয়ম সহ্য করা হবে না। এজন্য বিদ্যুৎ বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন পরীক্ষার সময় বিদ্যুৎ না যায়। আইসিটি বিভাগও প্রশ্ন ফাঁস ও গুজব বন্ধে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে তৎপর। এবারে পরীক্ষার রুটিন নিয়েও বেশ ঝামেলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ২বার রুটিন বদল করেছে। শিক্ষার্থীরা আরেকবার রুটিন পরিবর্তন বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু তাদের দাবি মানা হয়নি। এ নিয়ে অনেক শিক্ষার্থী হতাশ। একজন শিক্ষার্থী বলেন, রুটিন বারবার বদলালে পড়াশোনার ছন্দ নষ্ট হয়ে যায়। আমরা চাই সবকিছু ঠিকঠাক থাকুক। সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়েছে যে এবার পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বিষয়ে স্পষ্ট করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী দায়িত্ব থাকবে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে কাজ করছে, ফলে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা উপস্থিত থাকতে পারে। এটি শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার জন্য একটি অতিরিক্ত স্তর হিসেবে কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জন্য এবার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীকে সাহায্য করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানো হবে। একজন শিক্ষক বলেন, আমাদের উপর চাপ বেশি, কিন্তু সুষ্ঠু পরীক্ষার জন্য এটা দরকার। এত কঠোরতার মধ্যেও শিক্ষার্থীদের মনে দুশ্চিন্তা কমছে না। অনেকে ভাবছেন এত নিয়ম মানলে পরীক্ষার পরিবেশ কেমনে হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি শুনে কিছুটা আশার আলো দেখছেন তারা। একজন অভিভাবক বলেন, নকল বন্ধ হলে আরো ভালো, কিন্তু বাচ্চাদের উপর যেন চাপ বেশি না পড়ে। এসএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি অনেকটাই শেষ। গার্ড কঠোর হলেও এর মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা। শিক্ষার্থীদের উচিত এখন পড়াশোনায় মন দেওয়া, কারণ নিয়ম যত কঠোরই হোক সফলতা আসবে তাদের নিজের চেষ্টা থেকে। আশা করি এবারের পরীক্ষা সবার জন্য সুন্দরভাবে সম্পন্ন হবে। এসএসসি সহ শিক্ষামূলক সকল তথ্যের আপডেটের জন্য শিক্ষা নিউজকে অবশ্যই ফলো করবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।